চিকিৎসা কার আগে হবে সে সিদ্ধান্ত নিতে হিমশিম গাজাবাসী। সিরিয়ায় ইসরায়েলি হামলা, ইসলামপন্থী সারার সরকারের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি ৩ পুলিশের। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় আরও ৪১ জন ফিলিস্তিনির প্রাণহানি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। চিকিৎসা কার আগে হবে সে সিদ্ধান্ত নিতে হিমশিম গাজাবাসী। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের ধারাবাহিক বোমা হামলা ও জ্বালানি সংকট আগেই ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এই অবস্থায় এখনও প্রতিদিন বাড়ছে হতাহত মানুষের সংখ্যা। এতে আহত ব্যক্তিদের মধ্যে আগে কাকে চিকিৎসা দেবেন সে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা। স্বাস্থ্য বিভাগের সূত্রে জানিয়েছে, গতকাল শুক্রবার ভোরে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজা নগরের পূর্বাঞ্চলের এলাকায় তুফায় ৩ জন, উত্তরাঞ্চলীয় জাবালিয়া আন নাজলায় ৫ জন, দক্ষিণাঞ্চলীয় আল মাওয়াসিতে দুধের শিশুসহ ৫ জন রয়েছেন। নিহত অন্য ব্যক্তিদের মধ্যেও এমন ৭ জন রয়েছেন যারা হন্য হয়ে খাদ্য সহায়তা খুঁজছিলেন। আল জাজিরায় সাংবাদিকতা হানি মাহমুদ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে শিশুরাও রয়েছে। তাদের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কারো কারো শরীরে এমন ক্ষত দেখা গেছে যা ড্রোন হামলার সঙ্গে মিলে যায়। চিকিৎসাকর্মীরা বলেছেন, জ্বালানির অভাব, বিদ্যুৎ নেই, আর বিদ্যুৎ না থাকলে জীবন রক্ষা করার উপায়ও নেই। তাই তারা রোগীদের অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি চিকিৎসা কার্যক্রম ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে বাধ্য হচ্ছেন। আল শিফা হাসপাতালের প্রকৌশলী বিভাগের জিয়াদ আবু হুমায়দান বলেন, মাত্র কয়েকটি বিভাগ চালু রয়েছে, বাকি সব জায়গায় বিদ্যুৎ সংযোগ কেটে দিতে হচ্ছে। ওমদা দাগমাস নামের ডায়ালাইসিসের এক রোগী বলেন, তিনি আগে এই হাসপাতালে সপ্তাহে ৩ বার স্বাচ্ছন্দ্য এসে ডায়ালাইসিস করিয়ে যেতেন। তিনি সেশনের সময় ছিল ৪ ঘন্টা, আর এখন অনেক কষ্টের পর হাসপাতালে পৌঁছাতে পারেন, কারণ তারা এখন ঠিকমতো খাবারই পাচ্ছে না। এখন ডায়ালাইসিসের সময়ও সেশন 2টি কমিয়ে আনা হয়েছে, যা কারো কারো জীবন মৃত্যুর প্রশ্ন। ইসরায়েলিদের প্রতিক্রিয়া। ইসরায়েলিদের সংবাদ মাধ্যম মা আরিফ পরিচালিত এক জনমত জরিপ অনুযায়ী প্রায় ৪৪% ইসরায়েলি নাগরিক মনে করেন গাজায় চালানো হামলা দেশের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে না। গত বৃহস্পতিবার গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েল ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পড়েছে। সিরিয়ায় ইসরায়েলি হামলা, ইসলামপন্থী সারা সরকারের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ। সিরিয়ায় আবারও প্রাণঘাতী গোষ্ঠীগত সহিংসতার ঢেউ শুরু হয়েছে, যা দেশটির ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতিকেও আরও তীব্র করে তুলেছে। এমন এক সময়ে এসব সংঘাত ঘটেছে যখন নতুন সরকার বিভক্ত দেশটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। গত রবিবার ১৩ জুলাই দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর এক ব্যবসায়ীকে অপহরণের খবর ছড়িয়ে পড়ে। এরপর দক্ষিণ সিরিয়ার দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেইদুন যোদ্ধাদের মধ্যেও সংঘাত শুরু হয়। এটি এখনও চলছে। এরই মধ্যে গত মঙ্গলবার ইসরায়েলে সিরিয়ার হামলা চালায়, যদিও আগে থেকেই তারা দেশটিতে মাঝে মধ্যে হামলা চালিয়ে আসছিল। ইসরায়েল দাবি করেছে তারা দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতে ও সিরিয়ার সরকারপন্থী বাহিনীকে দমন করতে এ হামলা চালিয়েছে। অভিযোগ উঠেছে, সিরিয়ার সরকারপন্থী বাহিনীগুলো দক্ষিণাঞ্চলের সুয়েদা প্রবেশের দ্রুজদের উপর হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR বলেছে, গত রবিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে শুধু সুয়েদা ইতাইতে গত বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৩৫০ জন নিহত হয়েছেন। সুয়েদা প্রদেশে গত এপ্রিল ও মে মাসে প্রথমবারের মতো রক্তক্ষয়ী সংঘাত হয়। তখন দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সিরিয়ার নতুন নিরাপত্তা বাহিনীর সংঘাতে ৩০ থেকে ৫০ জনের মৃত্যু হয়েছিল। এরপর দ্রুজ সংখ্যাগরিষ্ঠ প্রদেশটিতে এটাই দ্বিতীয় বড় সংঘাত। গত মার্চে সিরিয়ার উপকূলীয় প্রদেশগুলোতে ভয়াবহ সংঘাত হয়। সেই সংঘাতে শত শত আলাউতি সম্প্রদায়ের মানুষ নিহত হন।
দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এ সম্প্রদায়ের একজন সদস্য। ভয়াবহ সহিংসতা ও ইসরায়েলের তীব্র হামলার কারণে সিরিয়ার নতুন সরকারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার নতুন আশঙ্কা তৈরি হয়েছে। এক দশকের বেশি সময়ের গৃহযুদ্ধের রেশ কাটাতে ইসলামপন্থী বিদ্রোহীদের ক্ষমতা দখলের মধ্যেই এ আশঙ্কা মাথা নাড়াচাড়া দিয়ে উঠল। দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ও সংগঠন হায়াত তাহরির আল শামের এইচটিএস নেতা আহমেদ আল সারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণহানি 3 পুলিশের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছে 3 জন পুলিশ সদস্য। শুক্রবার সকালে একটি প্রশিক্ষণ কেন্দ্রে হয় এই দুর্ঘটনা। নিরাপত্তা বিভাগ জানায়, আগের দিন বৃহস্পতিবার সান্তামনিকা থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়। সেটিতে নিষ্ক্রিয় করার সময় ঘটে বিস্ফোরণ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নিরাপত্তা বাহিনীর ওই 3 জন সদস্য। তবে কেউ আহত হয়নি। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। জানা যায়নি বিস্ফোরণের কারণ। চলছে তদন্ত। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে নিরাপত্তা বিভাগ ও প্রশাসন। সরকারি ভবনগুলোতে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। ইসরায়েলি হামলায় আরও 41 জন ফিলিস্তিনির প্রাণহানি। ইসরায়েলে অগ্রাসনে মৃত্যুপুরী হয়ে উঠেছে গাজা উপত্যকা। শনিবার 19 জুলাই ফিলিস্তিনের স্থানীয় সময় ভোর থেকে প্রাণ হারিয়েছে কমপক্ষে 41 জন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, দুমুঠো খাবারের আশায় ত্রাণ সংগ্রহ করতে আসা মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে আইডিএফ। এতে মারা গেছেন অন্তত 10 জন। বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া একটি বডি ও স্কুল টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ প্রাণ হারিয়েছে অন্তত 3 জন। পশ্চিম তীরের জেনিনে 13 বছরের এক কিশোরীকেও গুলি করে হত্যা করেছেন আইডিএফ। এছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গৃহপালিত পশুর উপর হামলা চালায় দখলদার ইসরায়েলরা। হত্যা করে 100-র বেশি ভেড়া। এছাড়া গাজার দেইর আল